বসিয়ে দিলাম রান্না। আজকে রাখবো আলু পোস্ত। আলুগুলো প্রথমে ছোটো ছোটো করে কেটে শুধু হলুদ আর নুন দিয়ে শ্যালো ফ্রাই করে নিলাম। আর এদিকে আমি গ্রাইন্ডারে পোস্ত, কাঁচা লঙ্কা সাথে একটু নুন দিয়ে ভালো করে বাটা করে নিলাম। একটা বাটিতে জাস্ট মশলাগুলো সেগুলো একসাথে নিয়ে নিলাম কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনা গুঁড়ো, জিঞ্জার পাউডার। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম আর নিয়ে নিলাম একটু নুন। ভালো করে মিক্স করে এদিকে আমার আলু ভাজাও হয়ে আছে, ওগুলো নিয়ে নিলাম একটা প্লেট। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম দুটো কিছু কালো আশি শুকনো দিয়ে ভালো করে সফে করে এটাতে দিয়ে দিলাম সে ভেজে রাখা আলু ভাজা। মশলার সাথে আলু ভাজাগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢেকে দিলাম। 1 মিনিটের মতো ঢাকা রেখে ঢাকা তুলে তারপর ওটাতে দিয়ে দিলাম জল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া মিশিয়ে দিলাম। তারপর এটাতে দিয়ে দিলাম পোস্ত বাটা। আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার আবার 1.5 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হবে। এবার ঢাকা উঠে আলু পোস্ত রেডি। নিয়ে নিলাম সার্ভিং বলে আর গার্নিশ করে নিলাম আমুল ফ্রেশ ক্রিম। বাগান করতে পছন্দ করেছিল, গাছ লাগিয়েছিল, সেখান থেকে আমাদের কটা বেগুন ভাবলাম নতুন একটা রেসিপি করি। সেটা করলাম হলো যে বেগুন ভরবা। বেগুন ভরবা করার জন্য প্রথমে বাটিতে সবগুলো মশলা নিয়ে নিই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আমচুর পাউডার, কিচেন মশলা সব নিয়ে ভালো করে মিক্স করলাম। করে গরম তেল এটাতে দিয়ে দিলাম, দিয়ে আবার তেলের সাথে আরও ভালো করে মিক্স করে বেগুন সে একইভাবে ভেতরে মশলাটা পুড়ে দিতে হবে। এবার কড়াই তেল গরম করে বেগুনগুলো একে একে সবগুলো ভাজা করে নিতে হবে ভালো করে। আর যখন বেগুন ভাজা হচ্ছিল আমি এদিকে টমেটো কেটে টমেটোর একটা পিউরি বানিয়ে নিলাম।
বেগুনগুলো চিমটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপর একটা প্লেটে তুলে নিলাম। এবার সেই ভাজা তেলে দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন, দিয়ে ওগুলোকে একটু ভাজা করে দিয়ে দিলাম সেই টমেটো পিউরিটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। ওটাতে আমি সামান্য পরিমাণ গুঁড়ো মশলাও দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, আরেকটা তড়কা প্যানে আমি কুচানো পেঁয়াজ সটে করে ওটা আমি তড়কা লাগিয়ে নিলাম টমেটো পিউরিটাতে। তারপর একে একে বেগুনগুলো ওটাতে ছেড়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম প্রায় 1.5-2 মিনিটের মতো। ঢাকা তুলেই ভরবা বেঙ্গল একদম রেডি। তারপর ওটা নিয়ে নিলাম একটা সার্ভিং বোলে। এবার খাওয়ার পালা। প্লেটে নিয়ে নিলাম 2টো রুটি, আলু পোস্ত আর ভরবা বেঙ্গল। তো এই ছিল আজকের ভেজ রেসিপি, খাওয়া দাওয়া। সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। টাটা।